এই রকম স্পাইসি চিপস যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কেনার কি প্রয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের সবার বাসায় কিন্তু আলু সবসময় থাকে, আর এখন তো আলুর আরও দাম কম। তাই এভাবে স্পাইসি চিপস আমরা বাসায় বানিয়ে খেতে পারি আর বাচ্চাদেরকেও দিতে পারি। কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাদ, গন্ধ সব প্যাকেটের মতোই পাবেন। তো বন্ধুরা, এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আলু। একদম ছিলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ধুয়ে। এই আলুটা অনেক বড়, তো আলু লাগবে বড় বড়। আলুগুলো একটু বড় সাইজের নিলে ভালো হবে চিপসগুলো। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে, এই যে দেখুন, এটার সাহায্যে খুব ভালো করে এভাবে করে আমি চিপসগুলোর সাইজ করে নিব। তো এরকম স্ট্যান্ড কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থেকে থাকে। তো এগুলো দিয়ে আমরা খুব ভালো করে এই যে চিপসগুলো কেটে নিব পাতলা পাতলা করে। তো এটা দিয়ে করলে খুব সুন্দর পাতলা হবে। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়ে নিচ্ছি। আলুর চিপসগুলো কিন্তু পানির ভিতরে ডুবিয়ে রাখতে হবে, তা না হলে আলুর চিপসগুলো কিন্তু কালো হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি 2টা ডিজাইনের আজকে চিপসগুলো কেটে নিয়েছি। তো এই যে লম্বালম্বি চিপসগুলো যে ডিজাইন দিয়েছি আলুর, সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। তো এরপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। তো এজন্য এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা লবণ। এরপরে 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। তো নেওয়ার পরে আমি কিন্তু আলুগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এজন্য একটু শক্ত হয়ে গেছে। তো এভাবে করেই ভিজিয়ে রাখতে হবে কিন্তু। ভিজিয়ে রাখার পরে আলুর কষটা যখন পুরোটা চলে যাবে তখন এটা সহজে কালো হবে না। তো এরপরে আমি একটা সুতি কাপড়ের উপরে আলুগুলো ছেঁকে পানিগুলো নিংড়ে ছেঁকে নিয়ে এরপরে এই সুতি কাপড়ের উপরে এখানে আমি শুকাতে দিয়ে দিব। তো এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগবে আমার এই আলুগুলো শুকাতে। তো এগুলো আমি শুকিয়ে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে আলুর চিপসগুলো। তো এখন আমি এগুলো ভেজে নিব। তো এখন আমার এগুলো ভেজে নেওয়ার পালা। আলুর চিপসের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো ভেজে নেওয়ার পরে আরও সুন্দর দেখা যাবে। তো এরপরে আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর চিপসগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এভাবে করে খুব সাবধানভাবে তেলের ভিতরে আলুর চিপসগুলো দিয়ে দিবেন। তো এরপরে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভাজতে হবে, আর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এটা হতে কিন্তু একটু সময় লাগবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু চিপসটা মচমচে হবে না। আর আস্তে আস্তে করে এই চিপসটা ভেজে নিলে কিন্তু অনেক মচমচে হবে। আর এই আলুর চিপসগুলো কিন্তু আপনারা এভাবে ভেজে অনেক দিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। এভাবে এই টিপসগুলো ফলো করে আপনারা ভাজবেন, ভেজে দেখবেন যে কতটা মচমচে আর সুন্দর ক্রিস্পি হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখন দেখতে পাবেন যে কোনো বুদবুদ উঠছে না, তখনই মনে করবেন যে চিপসটা আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি চিপসগুলো তুলে নিব। তোলার সাথে সাথে কিন্তু গা থেকে তেলটাও শুকিয়ে যাবে। এটা তো বুঝতে পারবেন যে চিপসগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন, যখন যে আমি চিপসটা দিয়েছিলাম কাঁচা আলুর চিপসটা, তখন কিভাবে তেলটা নড়ছিল বা বুদবুদি ভাসছিল। যখন হয়ে গেছে চিপসটা ভাজা, তখন কোনো আর বুদবুদি উঠছে না। তো এভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নিয়ে নিচ্ছি। তো সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে পুরো চিপসের গায়ে এটাকে মাখিয়ে নিব।
তো মশলাটা যদি পুরোটা লাগে তাহলে পুরোটা দিবেন, আর যদি না লাগে তাহলে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলার প্যাকেট। তো এরপরে আমি এই ম্যাগি মশলাটা ছিঁড়ে এখানে দিয়ে দিব। এতে কিন্তু টেস্টটা কিন্তু খেতে দারুণ লাগবে। একদম আপনি যেরকম চিপস প্যাকেটে কিনে খান, যেরকম স্বাদ যেরকম ফ্লেভার ঠিক সেমনটাই হবে। আপনারা একবার অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কথাটা ঠিকই। তো এভাবে করে বাচ্চাদের জন্য এভাবে করে বানিয়ে সংরক্ষণ করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। এখন এখানে আমি 4টা আলুর চিপস বানিয়েছি, আর এটা যে কতটা মজার হয়েছে তা দেখেই বুঝতে পারবেন। কতটা যে মচমচে হয়েছে তা হয়তো আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন। তো এই চিপসটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। কতটা যে মজা হয়েছে তা এখন আমার বাসার লোকজনেরাই খেয়ে বলে দিবে, দেখবেন কতটা মজা হয়েছে ওদের কাছে। আমার বাসার সবাই এই চিপসগুলো খেয়ে বলছে আর তো চিপস কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর কিনে খাওয়া চিপস খেয়েও তৃপ্তি মিটে না, কারণ এক প্যাকেটেই থাকে অল্প একটু, আর এভাবে আস্তে আস্তেও থাকে না, ভাঙা থাকে, গুঁড়ো থাকে। তো বাসায় আমরা এভাবে কিন্তু আস্তে আস্তে চিপস বানিয়ে সংরক্ষণ করে বাচ্চাদের জন্য রাখতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাসার সবাই বড় থেকে ছোট সবাই মুগ্ধ হয়ে গেছে আমার হাতের এই চিপস বানানো খেয়ে। সবাই বলছে যে আরও বানাতে, অনেক মজা হয়েছে, আবারও বানাবে। মানে বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করেছে এই চিপস বানানোটা। তো বন্ধুরা, আশা করি আপনারাও বাসায় এইভাবে বাচ্চাদের বড়দের সবাইকে বানিয়ে খাইয়ে দেখবেন, যে সবাই খেয়ে কি বলে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।